আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তা ইসলাম ইতিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজকে হচ্ছে আমাদের এখানে চাঁদ রাত আর আরাফার দিন হচ্ছে আজকে। তো আমরা সবাই বাসায় রোজা রেখেছি। আর আমাদের পাশের বাসার যে এক আপু আছে, তানিয়া আপু, ওদেরকে আমরা ইনভাইট করেছি। ওরাও আজকে সবাই রোজা, তো যার কারণে ভালো আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। তো আপুরা সবাই আসবে, তা আমি বাসায় একটু ইফতারের আয়োজন করছি। এটা হচ্ছে পেয়ারা আর আপেল দিয়ে আমি ভর্তা করছি, একটা খেজুর, এখানে হলো তরমুজ, এটা হচ্ছে স্ট্রবেরি, আর হচ্ছে শসা, আঙ্গুর, আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, মিক্সড ফ্রুট। আর এখানে হচ্ছে ইফতারির সব আইটেম আমি করেছি, ভাজতেছি, পুরো কমপ্লিট হয় নাই, জাস্ট একটু দেখালাম আর কি। আরও ভাজতেছে মা। আর এখানে খিচুড়ি করেছি। আর এখানে আছে হলো গরুর মাংস। সব আস্তে আস্তে রেডি করতেছে আর কি। রান্নাটা শেষ, আমাদের সব কমপ্লিট, জাস্ট টুকটাক জিনিস বাকি আছে। আর বাসায় আমি লাবাং বানিয়েছিলাম, সেটাও আছে, ফ্রিজে রাখছি, যেহেতু আজকে ভালো গরম পড়ছে আমাদের এখানে। সবার গলাগুলা শুকাই গেছে অনেকটাই। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আবার আগামীকালকে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। আর গেস্ট আসলে যদি আমি একটু ভিডিও করতে পারি তো করব, না হলে এখানেই সমাপ্ত। আর হলো ঈদের দিন আবার কন্টিনিউ করব ব্লগটা। তো এই পর্যন্তই। আর এই তো বুট ভুনা করে রেখেছি, এটা তো দেখাতে ভুলেই গিয়েছি। আর এখানে আছে পুদিনা পাতা, ধনে পাতা। আর এখানে তো আছে হলো ডিম চপ, আলুর চপ, মা পেঁয়াজু ভাজতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকে সকাল একদম ভোর থেকে শুরু করলাম, ফজর টাইম, এখন হচ্ছে 5:30 বাজতেছে। তো ঘুম থেকে উঠছি সেই রাত 3:30টার সময়। আজকে মেহেক রাতে অনেক ডিস্টার্ব করছে, ও ঠিক মতো ঘুমায় নাই, আমার নিজেরও ঘুম হয় নাই। তারপর হলো ফজরের টাইমও এখন শুরু হয়ে যায়, 3:46 ও আজান দিয়ে দেয়। তারপর ভাবলাম যে ফজর নামাজ পড়ে ফেলি, আর এখন আর নাই বা ঘুমাই, যেহেতু আজকে আমাদের এখানে ঈদের জামাত 7টা বাজে, অনেক আর্লি। তো তার জন্য ভাবলাম বাসার থেকে বের হইতেই হবে আমাদের 6:30টার দিকে। তার জন্য আর কি উঠে ফ্রেশ হয়ে গোসল করে ফেললাম, রেডি হবে একটু পরেই। মা, মেহেকের বাবা সবাই গোসল করতেছে। তা আমি আর কি ভাবলাম এই সকালের এত সুন্দর ওয়েদারটা একটু ভিডিও করে রাখি, তার জন্য আর কি একটু এখন ভিডিও করা। আর মেহেকও ঘুম থেকে উঠে গেছে, এই তো মেহেককেও একটু পরে রেডি করায় ফেলবো। তো দেখা হচ্ছে ঈদের নামাজের এখানে। মেহেককে আমি ঈদের ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছিলাম, আর বাসায় তখন আমি টিভিতে আর কি ঈদের গান ছেড়ে দিয়েছি, ওটাই মেহেক শুনতেছিল, যার কারণে আমি এখানে ভয়েস ওভার করছি। আর মেহেককে মাশাআল্লাহ ড্রেসটা খুব সুন্দর লাগছে। আমি বাংলাদেশ থেকে এই ড্রেসটা নিয়ে আসছিলাম, আড়ং থেকে। তো আমিও চাচ্ছিলাম যে যেহেতু আমাদের ঈদটা এবার সামারে পড়তেছে, মানে কোরবানি ঈদ সবসময় সামারেই পড়ে, তো যার জন্য আমি ওকে পার্টি ড্রেস, কোনো হেভি ড্রেস পরাতে চাচ্ছিলাম না। তো যার কারণে ওকে আমি এই কটন ড্রেসটা পরিয়েছি, যাতে ও কমফোর্টেবল ফিল করে। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা কোথায় যাব? মসজিদে নামাজ পড়তে, তাই না? তুমি কই যাবা? কোথায়? আল্লাহ পড়তে যাবে মসজিদে? তোমার ভালো লাগছে? আজকে ঈদ মোবারক, তাই না? সবাইকে বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। মতো নয়, তোমার কি আম্মু মতো না? যা বলছে সবাই বুঝে নিবেন, আমার মেহেক ঈদ মোবারক বলছে। এই তো আমার হাজবেন্ড রেডি হয়ে চলে আসছে, আমরা এখন ঈদের নামাজে যাব। মাও আসতেছে, ওই তো পিছনে মা। আমরা সবাই রেডি, এই তো আমরা সবাই রেডি। এখন আমরা আল্লাহর নাম নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হব। চলো, আমরা চলে আসছি মসজিদে, সবাই আসতেছে, একটু পরেই 7টা বাজে জামাত শুরু হবে। কি হয়েছে, তোমার মন খারাপ? মেহেক, মেহেক, এই যে
কি হয়েছে? এই কি হয়েছে? ঢং করছো? হ্যাঁ, সে আমাকে ভিতরে যাইতে দিচ্ছে না, কান্না করতেছে দেখে আমি আর যাচ্ছি না। ভিতরে ঢুকলেই সে না করতেছে, আর শেষদায় গেলে আরো কান্না করে দেয়, এর জন্য আর ভিতরে যাচ্ছি না। মেহেককে নিয়ে বাহিরেই আছি এখনো। নামাজের জামাত শুরু হবে 7টা বাজে, এখনো 7টা বাজে নাই আর কি। মেহেককে নিয়ে আসছি। এই যে এখানে ঈদ মোবারকের ব্যানার লাগিয়েছে একটা, তো ভাবলাম এখানে একটু ভিডিও করি মেহেকের, করলাম। পাশে আরেকটা আপু আছে, সেও আসছে মেহেকের ভিডিও করতে, বলতেছে ওর একটা ভিডিও করে দেই। তো এই আপু এখানে বাচ্চাদের টয় নিয়ে আর কি বসছে, বলতেছে যে ঈদের নামাজের পরে এখান থেকে যাতে ওনার কাছ থেকে টয়গুলি আর কি কিনে বাচ্চাদের জন্য বললো। আর সেই আর কি মেহেকের ভিডিও করলো, বললো যে ওর দেখতে অনেক কিউট লাগছে, আমি ওর একটু ভিডিও করে নেই। তো আর কি মেহেকের ভিডিও করলো। আর মেহেক তো এখানে আসছে ওর পাপাকে খুঁজতেছে, বলতেছে পাপার কাছে যাবে। তা আমি আর কি ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, ও ভিতরে যাইতে দিচ্ছে না দেখে। আলাইকুম সালাম। السماوات والأرض وما بينهما في 6 أيام মেহেককে একটা আন্টি ফ্রি গিফট দিয়েছে। মেহেক এই যে দেখো, আন্টিকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ আন্টি। She's so cute. How old is she? 2 years. Oh, 2 years. Yeah. You know, we do programs for 2 years for free. You should come to this. এই যে খেলনাটা নিয়ে সে খেলা ট্রাই করতেছে, দেখতেছে এটাতে কি আছে, খুশি হয়েছে অনেক। তুমি এটা পেয়ে খুশি? আম্মু এদিক তাকাও। মেহেক এই দেখো, এই যে মেহেক, এটা কি দেখতেছে ভালো করে, কি আম্মু এটা? এই বেবি, এই বেবি, এটা কি? হ্যাঁ, কে দিছে? আন্টি দিয়েছে একটা। এখানে নামাজ শেষে সবসময় কফি, চা, তারপর একটু খাবার আর কি ইয়ে করে, ওরা দেয় ফ্রি আর কি। সব সমুচা থাকে, সিঙ্গারা থাকে, এক এক সময় এক একটা থাকে। এবার হয়তো সমুচা আর কফি দিবে। রোজার ঈদের সময় দিয়েছিল মিষ্টি আর অনেক কিছু দিয়েছিল। নামাজ শেষ করে সবাই বের হচ্ছে, এক এক করে চলে যাচ্ছে। এই যে আসতেছে, আর এখানে সব খাবার রেডি করছে, বাচ্চাদের জন্য গিফট আছে। সবার নামাজ শেষ, আর এখানে যে মহিলারা সবাই বের হয়েছে, আর এই তো ওনারা সবাই খাবার দেওয়ার জন্য কি রেডি করতেছে। এই তো সবাই নামাজ পড়ে আসার পরে আমরা নাস্তা করেছি, এখানে একটু চা সিঙ্গারা খেয়েছি। এখন আসলাম এই তো সবার মার আর মেহেকের ওর বাবার ছবি তোলার জন্য। তারপর আমরা বাসায় চলে যাব। বাবা এখনো কাজের থেকে আজকে আসে নাই, একটু পরেই আসবে। বাবা জ্যাকসন হাইটে নামাজ পড়ছে আজকে, ঈদের নামাজটা। আর আমাদের এখানে 7টায় জামাত ছিল, যার কারণে বাবা এখানে আর নামাজ পড়তে পারে নাই, তাই জ্যাকসন হাইটে পড়ে আসছে। এই যে এই তো ঈদের দিন বিকেলবেলা আমরা আমার খালা শাশুড়ির বাসায় যাচ্ছিলাম। আমরা 5 জন গিয়েছিলাম, বাবা বাদে। বাবার যেহেতু রাতের জব ছিল তাই বাবা আর যায়নি, তো আমরা সবাই গিয়েছিলাম। আর আমার খালা শাশুড়ি কিছুদিন আগে পায়ের সার্জারি হয়েছিল, ভাবলাম আন্টিকে দেখেও আসি আর ঘোরাও হয়ে যাবে। এই যে আমরা আমার খালা শাশুড়ির বাসায় সবাই চলে আসছি। মেহেক আসো আসো আসো, মেহেক এই যে মেহেক, কই যাও? আমার খালা শাশুড়ির বাসায় আসছি আমরা সবাই এখন বিকেলবেলা। এই যে সবাই আছে গেস্টরা। মেহেক আসো, মেহেকে সেই বল নিয়ে খেলা শুরু দিদা বাসায়।
আসো 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 মেহেক, বাসায় যাবে না? কোথায় যাবে? কোথায় কোথায়? পার্কে? তুমি মুখে কি নিছো এটা? মুখের থেকে বের করো, বের করো। না না, এটা খেতে হয়? নো, এটা পচা জিনিস। মেহেককে কেমন লাগছে? তোমাকে কি ওয়াও লাগছে? বিউটিফুল। ও টাটা দাও, সবাইকে টাটা দাও, বাই বাই বলো, বাই বাই। আজকে ঈদের সপ্তম দিন সম্ভবত, আমি ঠিক জানি না আজকে তারিখ কত, এটাই বলতে পারি না। সপ্তম দিনে আমরা বেড়াতে যাচ্ছি। ঈদের ব্লগটা আমি এন্ডিং দেইনি, তো আজকে বেড়াতে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসায়। আমি, মেহেক আর মেহেকের বাবা, আমরা তিনজন যাচ্ছি। আর এই তো মেহেকের বাবা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, রাইসুল আসতেছে আমাদেরকে ড্রপ করে আসবে। আর মা আজকে জবে দেখে মা যেতে পারে নাই, আমরাই যাচ্ছি। তো দেখতে থাকুন, ওখানে যে হয়তো একটু ব্লগ করবো, ব্লগটা আমি বেশি বড় করব না। ঈদ শেষ হয়েছে, আজকে 14 দিন হয়ে গিয়েছে, বাট আমি ব্লগটা এডিট করব করে আমার আসলে আর এডিট করা হয় না। মানে আমি ব্যস্ততার কারণে দেখা যায় কোনো না কোনো কাজ বা বিভিন্ন ঝামেলার কারণে আসলে এডিট করা হয় না। তো সবাই হয়তো বলতে পারেন যে ঈদ শেষ হয়ে গেছে আর এখন ব্লগ দিচ্ছে, মানে কাজের কারণে আসলে আমি সুযোগও পাই না। তো মামা শ্বশুরের বাসায় চলে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার দেবরের মেয়ে। তো সবাই কাজে ব্যস্ত ছিল, তো ওকে আর মেহেককে আর কি একসাথে বসিয়ে একটু ভিডিও করলাম। আর ওর আর মেহেকের এই যে মেহেক যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা সেম আর কি ড্রেস আমি ওকে গিফট করেছিলাম ফাতিহাকে। তো ওই ড্রেসটা পরিয়ে একটু ভিডিও করেছিলাম, বাট ভিডিও ক্লিপটা আমার মোবাইলে নাই, সেটা মেহেকের বাবার মোবাইলে। এই তো মেহেকের বাবার ফোন থেকে ভিডিওটা আমি নিয়েছিলাম, পরে ভাবলাম একটু অ্যাড করে দিই। এই তো ওদের দুই বোনকে সেম ড্রেস পরিয়ে নিয়েছি, মাশাআল্লাহ দুইজনকে খুব সুন্দর লাগছে। ফাতিহাকে তো মনে হয় প্রথম আমি এরকম ড্রেসে দেখলাম, নর্মালি এই ধরনের ড্রেস পরে না, বেশিরভাগই দেখা যায় মানে গেঞ্জি পরানো থাকে। তো আজকে এই ড্রেসটাতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমাদের দুইটা প্রিন্সেসের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওদের দুষ্টু মিষ্টু সময়গুলো একটু রেকর্ড করে রাখতে ভালোই লাগে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর বাংলাদেশে যেহেতু এখন করোনা আবার শুরু হয়েছে, তো সবাই সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।